নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে যে ভিডিওটা আনছি বহুত বেশি ইম্পর্টেন্ট ভিডিও বন্ধুরা। তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ করিও না। বহুত ইম্পর্টেন্ট জিনিস দেখবা। কোন গাড়ি কেটা হয়েছে কোন সময় হঠাৎ করে ভিডিও যদি স্কিপ করে তো মেইন জায়গাটা তোমরা দেখতে পারতা না। হঠাৎ বহুত ভয়ানক জিনিস দেখতে পাবা, আতঙ্ক জিনিস দেখতে পাবা এই রোডের মধ্যে। অতটুক বাঙ্গা রোড, আর এগুলা সবের চোখে পড়ে কিন্তু সবে চোখ মুজিয়া বোয়াতে যায়, ঠিক আছে? কেউ কোনো কিছু মাথেন না। তো বন্ধুরা আজকে আমি তোমার কাছে এই ভিডিওটা ধরলাম। তোমরা এই ভিডিও দেখে তোমরা একটা দায়িত্ব যে ভিডিওটা বেজান শেয়ার করো, যাতে আস্তে অল ওভার ইন্ডিয়ার মানুষ দেখতে পারে, আমরা দিল্লির গভর্নমেন্টও যাতে দেখতে পারে, ঠিক আছে বন্ধুরা? ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল শিলচারি বাঙালির সাবস্ক্রাইব করা বন্ধুরা বলে না, সাবস্ক্রাইব করে দিও। ভিডিও বেজান শেয়ার করো, ভিডিও লাইক করো বন্ধুরা, লাইক করো, ঠিক আছে? কন্টিনিউ আগে। তো বন্ধুরা আমরা যেখানে আছি এখন বর্তমানে আমি যেখানে আছি এটা এখন ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট। যদি আমি মেডিকেল যেতাম চাই কোনো একটা পেশেন্ট লইয়া তাইলে যেতে পারতাম না। ওই দেখো স্কুটিটা দেখো কতটুকু কষ্ট করে দিয়ে গেছে। যদি এটার মধ্যে জল ভর্তি থাকতো তাইলে এগুলা গাথা দেখা যায় না। আর গাথার মধ্যে বহুত বেশি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি ফাল্টি মারে, অটো ফাল্টি মারে, টুকটুকে ফাল্টি মারে, যে কোনো গাড়ি ফাল্টি মারে। তো বন্ধুরা কন্টিনিউ দেখো ভিডিওটা। আমি যদি এখন একটা পেশেন্ট লইয়া যেতাম চাই মেডিকেল, তো আমি কীভাবে এই মেডিকেল যাইমু খৌ। তো বন্ধুরা এখন আনলাম তোমার ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের। যদি আমি মেডিকেল থেকে আইতে চাই বালা হইয়া ডাক্তার দেখাইয়া আইলাম, বাড়ি যেতাম, ঠিক আছে? তো এখন আমরা কীভাবে যাইমু খৌ। এখানে আইমু পয়েন্টে আবার পরে আবার আমার অ্যাক্সিডেন্ট হইব, আবার আমি মেডিকেল ভর্তি হইতে লাগবো। এটা কার চালাকি? ওই দেখো মারুতি সুজুকির সুইফট গাড়ির অতটুকু প্রবলেম হয়। ওই দেখো স্কুটিটা কীভাবে আটকেছে, দেখো ওই দেখো অটো দেখো ওই দেখো অটো উঠতে পারেন না, প্রেশার লাগার এই দেখো উঠছে। এই যে দেখতে পারা বন্ধুরা কতটুকু কষ্ট করতে লাগে। এই দেখো এখানে ন্যাশনাল হাইওয়ে, এটা বলে ন্যাশনাল হাইওয়ে, এটার নাম দিয়েছে ন্যাশনাল হাইওয়ে, বা এটা বলে ন্যাশনাল হাইওয়ে কি এইরকম হয়? কই আমরা শিলচরের লোকাল এমএলএ এমপি, কই এমএলএ এমপি বুট চাওয়ার লাগে যে আই যায়, বুট দিয়া জিতাইও জিতাইলি মু, তারপরে বুট দিয়া জিতার পরে কিতা করে তারা? দেখো বন্ধুরা এই যে কি অবস্থা ভাই। যেগুলা কথা আমি কই আর এগুলা কথা আমার না, পাবলিকে কর। ওই দেখো একটা গাড়ি যেতে পারে না, একটা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট বলে এটা। এই পয়েন্টের এই দুর্দান্ত অবস্থা, কত বড় বড় গাতা। আর বৃষ্টি দিলেও, সামান্য বৃষ্টি দিলেই এখানে জল জমা হয়ে যায়। আর জল জমার পরে বন্ধুরা গাতাগুলা দেখা যায় না, তখন বহুত বেশি রিস্ক হয়ে যায়। গাড়ি আস্তে আস্তে আওয়ার পরেও গাতা না দেখার কারণে এখানে টুকটুকি অথবা অটো যে কোনো সময় পাল্টি মারে। আর বাইকগুলো তো কোথায় হয়েই লাভ নাই, বাইক দিনে মনে হয় 10-12টা এখানে পাল্টি খায়। তোমরা দেখতে পারায় ওই দেখো অটো, এই উঠছে অটো, দেখতে পারায় তোমরা। এই যে ভাই বাইক লোড ভাই, এরকম রাস্তা হেলমেট লাগে এই যে আসলাই, বা এরকম রাস্তা হেলমেট লাগে এই যে আসলাই, পড়লেও মাথা তাছাড়া অত কঠিন রাস্তার মধ্যে হেলমেট ছাড়া গাড়ি চালাত। এই যে আমরা মহিলা সমিতি দেখতে পারায় বন্ধুরা। তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা, বেজান শেয়ার করো যাতে অল ওভার ইন্ডিয়া দেখতে পারে, আস্তা দুনিয়া দেখতে পারে। আস্তা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার সব জায়গা, ভারতবর্ষের সব জায়গা ডেভেলপড হওয়ার, সব জায়গায় রাস্তাঘাট বনের, একমাত্র আমরা শিলচর ডেভেলপড হর না, শিলচরের রাস্তাঘাট বানানি হর না। আর যেহেতু খাম চলে, ড্রেনের খাম চলে, এটার খাম চলে, পাইপলাইনের খাম চলে, কিন্তু ভাই কতদিন লাগে এটা করতে? অন্যান্য জায়গার মধ্যে 2 মাসে 3 মাসে আস্তা টাউন সুন্দর করে ফেলাইতে, ড্রেন বানাইয়া, রাস্তা বানাইয়া, পাইপলাইন ঢুকাইয়া। আর আমরা 4-5 বছর থেকে খামু চলে দেখতে পারায় বন্ধুরা। কিতা কইতাম এখন, অত কিছু কোয়ার আছে যেগুলো মানুষের কমেন্টও কয়, মানুষে আমার ফোন করিয়াও কয় ভাই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে গিয়ে ভিডিও বানাও, এই অবস্থা হয়েছে। আমি জানো তোমরা সবে, আমি টুকটুকি চালাই আমার নিজের পেট চালাই, তার মধ্যেও ওই তো আই গেছে পিছে বাড়তায় না, পিছে উঠতো না, পিছে বাড়তায় না, ব্যাগ হইতো না, জ্যাক লাগি গেছে। আগে যাও।
তার মধ্যেও বন্ধুরা আমি ভিডিও বানাই। ভিডিওটা এই কারণে বানাই যে যাতে তোমরা শব্দে আমরা শিলচরের কোন জায়গায় কিতা প্রবলেম ওর কোন জায়গায় কি সমস্যা আছে সব কিছু আমি তোমরা সামনে আনিয়ে ধরতাম তৈয়ার। আর কোন জায়গায় বালা বালা দেখার জায়গা আছে, কোন জায়গায় বালা বালা ঘুরার জায়গা আছে, কোন জায়গায় তোমরা গিয়ে ঘুরতে পারবা, যারা বালা বালা সুন্দরের জায়গা আছে, মন্দির আছে, পার্ক আছে, এগুলা তোমরা আমি কন্টিনিউ দেখাই যে। আর আমি ডেইলি একটা ভিডিও আপলোড করি। আর এতে আমার টুকটুকি চালাইয়া করি। আর আমার নিজের ডেইলি খানির খরচ বাইর করতে লাগবো। আর আমি তোমরা কাছে ভিডিও আনিয়া দেখাইতাম তোমরা শিলচরের লাগিয়া একটু যদি করতে পারি তো এটা আমার সৌভাগ্য হইব। মানে আমি যে জায়গায় জন্ম নিয়েছি, আমি যে জায়গায় বড় হয়েছি, এই জায়গার যদি আমি একটু যদি সামান্য কাজ না করতে পারি, মানুষের কাজে যদি না রাখতে পারি, তো এই আমার জীবনটার জীবন লইল না। মানব জন্ম লইয়া আইছি, তো মানুষের তো কাম করতে লাগে। তার বন্ধুরা দেখো উল্টা সাইডেও আইলাম এখন। উল্টা সাইডে আবার পরেও বন্ধুরা দেখো ওই দেখো মিউনিসিপালিটির আর একটা স্বভাব খারাপ, তারা এখন মিউনিসিপালিটির পরিষ্কার করিয়া গাড়ি লইয়া যার বর্তমানে 11:30 থেকে 12টা বাজে। ভাই বাম দিকে কাটিয়ে যাও, এদিকে গাতা আছে, বহুত বড় গাতা আছে। কিতা লাগি গেছে হোল সাইডে কিতা লাগি গেছে চাকা ওপেন করে। আর বাম দিকে যাও গিয়া একটা পাত্র ঢুকাও, এদিকে পাত্র একটা ঢুকাও, পুরা নীল হয়ে গেছে, এখানে পাত্র ঢুকাও তলে পাত্র ঢুকাই উঠাও। বড় বড় গাড়ি যদি ফাঁসি যায় তো ছোট ছোট গাড়ি কিটা করবো? হ্যাঁ, বড় বড় গাড়ি যদি ফাঁসি যায় ছোট গাড়ি কিটা করবো? অটো টুকটুকি যাও কিছু করারও তো নাই, বেটা বাসিয়া বলিস কিতা করতো। বন্ধুরা তোমরা দেখতে পারছো এই যে ব্যান অত বড় গাড়ি হইয়া যদি তার কন্ট্রোল করতে পারছে না, এই রাস্তার দিকে যেতে পারছে না, যেগুলা ছোট ছোট টুকটুকি আছে, অটো আছে আর ছোট ছোট গাড়ি আছে, তারা কিভাবে যাইব ভাই? জানো তোমরা যে শিলচর টাউনের রাস্তাঘাট খুব বেশি ছোট, যার কারণে বড় বড় বাসগুলো ঢুকতে পারে না। বাসগুলো ঢুকে গেলে শিলচর টাউনে বহুত বেশি জাম হয়ে যায়। এই কারণে শিলচর টাউনের ভিতরে তোমার অটো টুকটুকি খুব বেশি দরকার। একজন মানুষের এক জায়গায় এক টাউনের এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার লাগিয়ে অটো টুকটুকি খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কারণে শিলচর টুকটুকি আর অটো চলে, ঠিক আছে? এটা রোটেশন হিসাবে চলে, ঠিক আছে? কন্টিনিউ চলে, প্যাসেঞ্জার গাড়ি হিসাবে এটাই চলে। কারণ বড় বড় রাস্তা নাই, ছোটো ছোটো রাস্তা, তো ছোটো ছোটো গাড়ি। বড় যেদিন রাস্তা হইব, ওই দিন যেদিন বাস ঢুকতে পারবো, ওই দিন এমনি অটোমেটিকলি টুকটুকি আর অটো সরে যাবো এইগুলো রাস্তা থেকে, ঠিক আছে? তারপরেও বন্ধুরা সরকারের প্রশাসনে এইগুলা দেখেন না, অতক্ষণ কষ্ট করিয়া মানুষে অতটুকু কষ্ট করে, তারপরেও প্রশাসন এইগুলা দেখেন না। প্রশাসনে শুধুমাত্র এইটাই করেন, যেমন ধরো টুকটুকি যখন প্রথম বাইরেছে সবাই টুকটুকি কিনা শুরু করেছে, ভাই একটা লিমিটেড দেও না। শিলচর টাউনও 2000, 2500, 3000 টুকটুকি চলতে পারবো। শিলচর টাউনও ই রিক্সা, ইলেকট্রিক অটো অতটা চলতে পারবো, কোনো লিমিট নাই। একদিন বাড়তে বেশি হয়ে গেল, দে ওর ডিপেন্ড করিয়া, দে অর্ধেক বাইর করিয়া, তারা খামো ওইটা। তো বন্ধুরা আই গেলাম ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে একটু সরিয়া আবার পরে বন্ধুরা দেখো তোমরা দেখাই। আর আমি এখন লঙ্গাইর খালের কি অবস্থা, যেটা রাঙ্গের খাড়ি ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের যেগুলা জল যেগুলা যাইতো, যে খালের দিকে যেত, এই খালটা দেখো তোমরা।
তো বন্ধুরা বর্তমানে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে আমি আই গেছি ক্যাপিটাল পয়েন্ট। এই দেখো একটা ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, এটা বহুত বড় পয়েন্ট শিলচরের। আর এখন ক্যাপিটাল পয়েন্টটাও বহুত বেশি বড় বন্ধুরা, দেখতে পারা তোমরা। এক গাড়ির এদিকে যাওয়ার রাস্তা নাই, একদম সাইডে ওই যে বাউন্ডারির সাইডে লাগিয়া গাড়ি যার। কারণ এখানে বহুত বড় গাতা আছে, পুষ্করণীর মতো গাতা আছে এই জায়গা। যে কোনো সময় যদি কেউ না জানে, দেখছো, যে কোনো সময় যে কোনো গাড়ি যদি না জানিয়ে আয়া এখানে ঢুকে যে কোনো সময় ফাল্টি মারবো। ওই দেখো অটোটা আস্তে আস্তে ঢুকায় আই গেছে। তোমরা একটা দেখাই, তোমরা দাঁড়াও, তোমরা কন্টিনিউ দেখো, ভিডিওটা বেজান শেয়ার করো। শেয়ার করা বন্ধুরা ভুলিও না, শেয়ার করো। আর টুকটুকি তো একদম লাগিয়ে আর ভাই। এই দেখো একটা বোলেরো গাড়ি আইছে, বোলেরো গাড়ির দেখো, ওই দেখো। আরে অত বড় বড় গাড়ি পারেন না, ছোটো ছোটো গাড়ি কিতা করবো খুব। এই অবস্থা ক্যাপিটাল পয়েন্টের। বন্ধুরা ফাইনালি তোমরা দেখাইলাম আমি ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের কি অবস্থা, ক্যাপিটাল পয়েন্টের কি অবস্থা। যখন কৌ শিলচর কোনো সরকারে গভর্নমেন্টে চালায়নি না, শিলচরে যেগুলো মানুষ আছে তারাই শিলচর টাউনে চালাই লিয়ে যায়। যদি শিলচরের কোনো এমএলএ আছে, এমপি আছে, এসপি আছে, ডিসি আছে, তো তারা কই আছে? তারার চোখে কিতা এগুলো লাগেন না? আমি ভিডিও বানাইবার সময় অনেক মানুষ আমার অনেক কিছু কইছে, যেটা আমি তোমার ভিডিওর মধ্যে কই। আর বহুত মানুষ এটাও কইছে তারা বুট দিবার সময় তারা হাত জোর করে আই যাব বুট নোয়া। হ্যাঁ, আর যখন বুটে জিতে গেলাম তখন তোমরা চিনি না, কে তোমরা চিনি না, এই ধরনের বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখার লাগে বন্ধুরা তোমরা সবাই ধন্যবাদ জানাই। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা বেজান শেয়ার করো, যাতে সবার কাছে বুঝতে পারে, আস্তা অল ওভার ইন্ডিয়াতে বুঝতে পারে, আস্তা দিল্লি অব্দি এই ভিডিও দেখতে পারে বন্ধুরা। এই কারণে এই ভিডিও বেজান শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল শিলচরি বাঙালিরা বন্ধুরা সাবস্ক্রাইব করা বন্ধুরা বলি না, সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমরা একটা সাবস্ক্রাইবে আমার একটা মনোবল বাড়ে, আমি ওইরকম ভিডিও আরো বেশি বানাই বন্ধুরা। তোমরা দেখতে পারো, দেখছো আমার অন্যান্য ভিডিও, আমি কোন জায়গায় যাই, কিতা ভিডিও বানাই। আমি তো ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট আর ক্যাপিটাল পয়েন্ট, এটা একটা সামান্য দুইটা পয়েন্ট দেখাইছি। তোমরা যদি আমার কন্টিনিউ ভিডিও দেখে রাখো, শিলচরের প্রত্যেকটা রাস্তা, পুরাটা শিলচরের রাস্তা খারাপ, পুরা মতে খারাপ। কমেন্টে জানাই দিও তোমরা শিলচরের রাস্তাঘাট কিরকম রাস্তা, আর এই ভিডিওটা কিরকম হয়েছে জানাই লিও। আর বেদান শেয়ার করা বন্ধুরা বলি না, বারে বারে আমি একটাই কথা কই, বেদান শেয়ার করো। আজকে ধন্যবাদ।